একটি সমাজসেবা প্রতিষ্ঠান রয়েছে, আপনারা জানেন। সেই প্রতিষ্ঠানটি হচ্ছে আমাদের প্রজন্ম একটি ফাউন্ডেশন রয়েছে, যেটি এই তালিমনগরের কিছু ইয়াং জেনারেশন যুব সমাজের মাধ্যমে এই প্রজন্ম ফাউন্ডেশনের সৃষ্টি হয়েছে। এই প্রজন্ম ফাউন্ডেশনের কিছু কথা না বললেই নয়। আপনারা ইতিমধ্যে দেখেছেন প্রজন্ম ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের এই তালিমনগরই শুধু নয়, সাগরকান্দি ইউনিয়ন সহ প্রজন্ম ফাউন্ডেশনের বাংলাদেশে অনেক প্রজন্ম ফাউন্ডেশনের সদস্য রয়েছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই প্রজন্ম ফাউন্ডেশনের কিছু সদস্য এই প্রজন্ম ফাউন্ডেশনকে ডোনেট করছে। তারা আমাদের যে কোনো ধরনের বিপদ আপদ, সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড এবং যে কোনো মানুষের সমস্যা এবং যে কোনো বিষয় নিয়ে যদি প্রজন্ম ফাউন্ডেশনের কোনো সদস্যকে আপনারা অবগত করেন, তারা এই প্রজন্ম ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সামাজিক সেবা দিয়ে থাকেন, অর্থনৈতিক সহযোগিতা করে থাকেন। তার মধ্যে যেমন উল্লেখযোগ্য আমি বলি, কোনো মুমূর্ষ রোগী যদি কোনো হসপিটালে থেকে থাকেন, প্রজন্ম ফাউন্ডেশনের যারা দাতা সদস্য রয়েছে সকল সদস্য মিলে সেই রোগীর সহযোগিতার জন্য অর্থ দান করেন এবং যে সকল রোগীর রক্তের প্রয়োজন জরুরি ভিত্তিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুক না কেন, প্রজন্ম ফাউন্ডেশনের সদস্যরা সেখানে পৌঁছে গিয়ে তাদের শরীর থেকে সেই রোগীকে তারা সহযোগিতা করার জন্য তারা রক্তদান করে থাকেন। কোনো দরিদ্র পরিবারের একটি মেয়ে যদি কোনো কারণে সহযোগিতা চেয়ে থাকেন, তারা সেই বিবাহর সহযোগিতা করে যাচ্ছেন। প্রজন্ম ফাউন্ডেশন ইতিমধ্যে কোনো রোগী হসপিটালে থাকলে তার হসপিটালের সহযোগিতা করে যাচ্ছেন। সমাজে কোনো রাস্তাঘাটের যদি কোনো সংস্কারের প্রয়োজন হয়, প্রজন্ম ফাউন্ডেশন আপনার এদের অবগত করালে সঙ্গে সঙ্গে সেটা সমাধান করার চেষ্টা করছে। সম্মানিত উপস্থিতি, প্রজন্ম ফাউন্ডেশনের কথা বলে শেষ করা যাবে না। প্রজন্ম ফাউন্ডেশন দুর্বার গতিতে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছে। আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। এ পর্যায়ে প্রজন্ম ফাউন্ডেশনের একজন দাতা সদস্য, এই এলাকার কৃতি সন্তান, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব একে আজাদ আমার সামনে উপবিষ্ট রয়েছেন। উনি এই প্রজন্ম ফাউন্ডেশনের দাতা সদস্যের পক্ষ থেকে প্রজন্ম ফাউন্ডেশনের মাধ্যমে এই জালসা মাহফিলে 15,000 টাকা 16,000 টাকা তার পরিবারের পক্ষ থেকে দান করেছেন। কিতাব ও লোগাত ডিকশনারি বইয়ের জন্য দান করেছেন। একে আজাদের পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া চেয়েছেন। আপনারা সকলেই মন খুলে দোয়া করবেন এবং আমাদের প্রধান অতিথি আপনার কাছে আমি অনুরোধ করব, প্রজন্ম ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনি প্রজন্ম ফাউন্ডেশনের সকল সদস্যের জন্য যারা এদেশে রয়েছেন এবং বিদেশে যারা কর্মরত রয়েছেন, বিদেশ থেকে যারা ওখান থেকে অর্থ দিয়ে আপনাদের আমাদের এই বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তাদের পরিবারের সকলের জন্য দোয়া করবেন। তারা যেন ভালোভাবে সুস্থভাবে কর্মজীবন করতে পারেন এবং পাশাপাশি প্রজন্ম ফাউন্ডেশনকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যেতে প্রজন্ম ফাউন্ডেশনকে। এবং আমার কাছে আমাদের এই জালসা মাহফিলের জন্য দোয়া চেয়েছেন আমাদের এই জালসা মাহফিলের একজন সাবেক সহসভাপতি আবু দাউদ শেখ মাদিয়ার কান্দি। উনি মুরব্বী, উনি স্ট্রোক করে ওনার শারীরিক অসুস্থতার কারণে আসতে পারে নাই। আমার কাছে দোয়া চেয়েছেন। আমার চাচা আবু জাফর মোল্লা, উনি অসুস্থ, আপনারা জানেন। এরকম অনেক মুরব্বী
আমার কাছে দোয়া চেয়েছেন যে আপনি একটু হুজুরকে বলবেন যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এবং এই এলাকার মানুষ যারা প্রতিষ্ঠানের সঙ্গে সর্বসময় থাকেন, আমি প্রধান অতিথি মহোদয়কে বিশেষভাবে আহ্বান করব সকল মুসলমানের জন্য আপনি একটু দোয়া করবেন ইনশাল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা প্রজন্ম ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।